আছো বাঁচাও 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 কে আছো বাঁচাও কে আছো বাঁচাও বাঁচাও কে আছো বাঁচাও আরে ছোট লোকের বাচ্চা তোর এত বড় সাহস তোর ওই নোংরা হাতে আমার পায়ে ধরেছিস এখন তো তোকে ইচ্ছে করছে যে আমি লাথি দিয়ে এইখানেই মেরে ফেলি আমার পাটা আটকে গেছে মামনি আমাকে একটু বাঁচাও আমি বুড়া মানুষ বাইরে যেতে পারতেছি না মামনি আমাকে একটু বাঁচাও কে আছো বাঁচাও বাচ্চা তোদের মতো বুড়োদের না মরাই উচিত বেঁচে থেকে কোনো লাভ নেই আমি সকাল সকাল যাচ্ছি একটা শুভ কাজে ইন্টারভিউ দিতে দিলি তো আমার শুভ কাজটা একদম নষ্ট করে এই তোর মুখ দেখে আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি না এখন আমার চাকরি হয় নাকি তার মধ্যে সন্দেহ আছে ছোট লোকের বাচ্চা কোথাকার তুই এইখানে পরে মর ফকিনের বাচ্চা আমি তোকে বাঁচাতে পারবো না কে আছো বাঁচাও বাঁচাও আমি বুড়ো মানুষ মা আমাকে একটু বাঁচাও আমি বুড়ো মানুষ আমার গাড়ি নিচে পা আটকে গেছে আমাকে একটু বের করো চুপ কর বদমাইশ তোকে বাঁচাবো কেন মা আমাকে বাঁচাও আমি যাচ্ছি ইন্টারভিউ দিতে তোকে বাঁচাবো কেন আমি তো তোমার বাবার মতো তুমি আমার মেয়ের মতো আমাকে একটু বাঁচাও এই বদমাইশ তুই কি বললি তোর মতো কি আমার বাবা ভ্যান চালক মা আমাকে বাঁচাও মা কে আছো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমি বুড়ো মানুষ আমার পা আটকে গেছে বাবা আমাকে বাঁচাও বাবা আপনার কি হয়েছে উঠেন উঠেন ও মাই গড আস্তে সাবধানে কি ব্যাপার চাচা আপনি এভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট করলেন কিভাবে হঠাৎ করে গাড়িটা উল্টে গেল বাবা তুমি এত ভালো মানুষ তুমি আমাকে বাঁচালে আমি কত মানুষের কাছে সাহায্য পেলাম কেউ সাহায্য করে নাই আচ্ছা কাকা আপনি গাড়ি ঘোড়া চালান একটু সাবধানে চালাবেন না দেখছেনই তো একদম সরু রাস্তা শুনুন যাই খবর হয়েছে আমার মনে হচ্ছে আপনি অনেক ব্যথা পেয়েছেন ঠিক আছে হসপিটালে নিয়ে যাওয়া প্রয়োজন আপনি চলুন আমি আপনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি আসুন সাবধানে আসুন আসেন আচ্ছা একটা জিনিস তো আমি কিছুতেই বুঝতে পারছি না আমরা তো তিনজন অনেকক্ষণ যাবত এখানে দাঁড়িয়ে আছি কিন্তু ইন্টারভিউ নিতে তো কেউ এখন পর্যন্ত আসলো না হ্যাঁ সেইটাই তো এদের অফিসের নিয়ম কিছুই বুঝতে পারছি না আমি বোঝাই না বললে কিভাবে আপনারা বুঝবেন কিন্তু অলরেডি তো ইন্টারভিউ হয়ে গেছে আপনারা যে এখানে ওয়েট করতেছেন সময়টা নষ্ট করতেছেন আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না আর আপনাদের তিনজনের মধ্যে উনি সিলেক্ট হয়েছে মানে আমাদের ইন্টারভিউ হয়ে গেছে আর আমরা কিছুই জানি না আর আপনি এইখানে হুটহাট করে এসে বলছেন যে উনি সিলেক্টেড হয়ে গেছে কিভাবে ও মাই গড সেটা তো আমি বলতে পারতেছি না সেটা বলতে পারবে আমাদের অফিসের এমডি স্যার এমডি কোথায় এমডি স্যার ওই তো এমডি স্যার ওয়ালাইকুম আসসালাম আরে ফকিন্নির বাচ্চা ব্যান গাড়িওয়ালা তোকে ওইখানে বাঁচাইনি বলে তুই এই জায়গায় চলে এসেছিস এই তোকে এত বড় সাহস কে দিয়েছে ওই জায়গায় দুই একটা চড় থাপ্পড় দেইনি বলে এখন তুই চড় থাপ্পড় খাবি তাই না হ্যাঁ তাই তো কি ব্যাপার কাকা আপনি তো গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিলেন আপনাকে আমি হসপিটাল পর্যন্ত এগিয়ে দিয়ে এসেছিলাম কিন্তু
আপনি ইন্টারভিউ বোর্ডে কি করছেন কাকা? আমি তো কিছু বুঝতে পারছি না। এই ফকুনির বাচ্চা কত বড় সাহস এই অফিস পর্যন্ত চলে আসছে। চুপ করুন। আপনাদের আমি আগেই বলেছি উনি হচ্ছে এই কোম্পানির এমডি। শোনেন, উনি রাস্তায় কোনো অসুস্থ রোগী ছিল না, সে অসুস্থর ভাব ধরে আপনাদের চাকরি ইন্টারভিউ নিয়েছে যে কে সৎ কে অসৎ। আর আপনাদের তিনজনের থেকে উনি চাকরিটা পেয়েছে কারণ উনি একটা অসহায় মানুষের পাশে দাঁড়াইছে, আপনারা দাঁড়ান নাই। ছাড়, বাকিটা আপনি বলেন। ঠিক আছে মনু ম্যাডাম, আপনার কথা ঠিক আছে, আমি আর কি বলবো, আপনি তো সব বলেছেনই। তো আমি একটুকু বলতে চাই, আমার অফিসের যে সমস্ত চাকরি নিয়োগ দেওয়া হচ্ছে সেটা হলো মানুষের সেবামূলক কাজে। এখন আপনারা যদি মানুষকে সেবামূলক নাই করতে পারেন তাহলে আপনাদের চাকরি কী করে হয় বলুন? একজন মানুষ হেল্প চাইলো, আপনারা হেল্প করতে পারলেন না, তাহলে আপনাদের কী হবে? আপনাদের আমাদের অফিসে প্রয়োজন নেই, আপনারা প্লিজ আসতে পারেন। আর লিটু সাহেব, কংগ্রেচুলেশন, আপনি থাকুন, আপনাকে সব কিছু বুঝিয়ে দেবো ম্যাডাম। ঠিক আছে স্যার, আপনি যান, আপনার রাস্তার ব্যবস্থা করা হয়েছে, আপনার টেবিলে আপনি বসুন। ওকে ওকে, থ্যাংক ইউ। শুনুন, এখনই আপনারা দুজন আইসে গেট আউট। আর এরপরের থেকে ভালো হওয়ার চেষ্টা করবেন, গরিব মানুষের পাশে দাঁড়াবেন, কেউ যদি বিপদে পড়ে একটু আইগা দাঁড়াবেন। ওইখানে আপনারা চেষ্টা করলে মানুষটাকে বাঁচাইতে পারতেন, লাথি মারতে পারতেন না, কিন্তু আপনারা তা করেন নাই, চাকরির দিকে ফোকাস রেখেছেন, কিন্তু চাকরিটা হলো না। আপনারা যদি এই মানুষটাকে বাঁচাইতেন, ওই উপর আল্লাহ আপনার চাকরিটা দিয়ে দিত। যান, আচ্ছা গেট আউট। আপনাদের সাথে কথা বলে আমার মুখটা আমি নষ্ট করতে চাই না। আপু চলে আসেন তো। লিটু সাহেব, আপনি আমার সাথে চলুন, আপনাকে কোম্পানিটা ভালো করে বুঝাই দিচ্ছি, আর সব কিছু কীভাবে কাজ করতে হবে সব কিছু আমি বুঝাই দিচ্ছি। আর কালকে থেকে অবশ্যই আপনি জয়েন করবেন। জি ম্যাডাম। আসুন।